সাঁওতালডিহি মুক্তমেলা 2024 এই মেলার শুভ উদ্বোধন করলেন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অলোক কুমার ঘোষ ও অন্যান্য আধিকারিকগণ। ফিতে কেটে এই মেলার শুভ উদ্বোধন হলো। এছাড়া সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি স্টল উদ্বোধন হলো। গান বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এই বছর এই মুক্ত মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই মেলার তৃতীয় বর্ষ পদার্পণ করলো। এই মেলা বসেছে অনেক বিভিন্ন প্রকারের স্টল এবং এই মেলা সম্বন্ধে বক্তব্য রাখছেন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অলোক কুমার ঘোষ মহাশয়। এর মহামানবের সাগর তীরে মেলা মানেই আমাদের একটা মিলনস্থল, যেখানে আমাদের সংস্কৃতির আদান প্রদান হয়। এবং পরের তিনজনকে ডাকছি। সাদিয়া মিত্র, অষ্টমী প্রামাণিক, তারপরে টুলু সরকার। কম্বল মানে ব্ল্যাঙ্কেট এবং 1000 মশারি আমরা দিয়েছিলাম স্থানীয় লোকজনকে, প্রত্যেকটা ফ্যামিলিকে একটা কম্বল একটা মশারি দেওয়ার জন্য। দুটো ব্লক ডিভিশনকেই দিয়েছি, পাড়া এবং চিলিয়ামা। তারা বলেছে ডিস্ট্রিবিউট করেছে, হয়তো কেউ পেয়েছে কেউ পায়নি, সেটা একটা সমস্যা থাকতে পারে। আমরাও ডিস্ট্রিবিউট করলেও ওটা অসুবিধা হতো, সেই জন্য এটা আমাদের নর্মালি অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পিডিও তার সাথে করাই বেটার, সেইটা আমরা করেছি। কিন্তু আমরা একটা আমাদের এখানে টাউনশিপে অনেকে কাজকর্ম করে বাড়িতে, যাদের উপর আমরা অনেক ভরসা করে চলি, মানে আমরা এখানে যে চাকরি করছি অনেকটাই তাদের উপর ডিপেন্ডেন্ট, ফ্যামিলি পুরো তাদের উপরই ডিপেন্ডেন্ট, তাদের কাজকর্মের উপর ডিপেন্ডেন্ট। তাদের ছাড়া কিন্তু আমরা এখানে এই সাংসারিক লাইফ লিড করা বা খাওয়া দাওয়া করা বা ভালোভাবে সুস্থভাবে থাকাটাও অসুবিধা। তাদের প্রচুর সাপোর্ট থাকে, সেটা হয়তো ঠিক আছে পয়সার বিনিময়ে, কিন্তু পয়সা দিয়েও তো সব কিছু হয় না। সেই জন্য যারা করছেন এইসব কাজকর্ম, তারা হয়তো বিডিও অফিসে গিয়ে সেগুলো কালেকশন করা তাদের পক্ষে অসুবিধা। সেই জন্য আমরা এখান থেকে যতটা সম্ভব নাম কালেকশন করে আমরা তাদেরকে দেওয়ার একটা করে ব্ল্যাঙ্কেট, কম্বল এবং দুটো করে মস্কিটো। এখন মশার সিজন চলে এসছে, প্রচুর মশা, সেই জন্য আমরা দুটো করে মশারি এখন তাদের দেওয়ার ব্যবস্থা করছি। হয়তো এই স্টেজ থেকে টোকেন একটা ডিস্ট্রিবিউশন হবে, তারপরে আমাদের কোনো একটা সামনের স্টল থেকে সেক্রেটারিরা বাকি লোকদের ডিস্ট্রিবিউট করে দেবে। এবং যদি কেউ না পান, আমাদের টাউনশিপে যারা কাজকর্ম করেন তারা নাম নথিভুক্ত করে যাবেন। যদি কেউ না পান, যে আপনি পাবেন না এরকম ভাববেন না, তাদেরকে আমরা 2-4 দিনের মধ্যেই যদি কম পড়ে আমরা ব্যবস্থা করে দেব, সেই আমি অ্যাসুরেন্স দিচ্ছি। অতএব এটা নিয়ে কোনো নয়, এটা জাস্ট একটা সেলিব্রেশনে সব কিছু হয়েছে। এটা ওনাদেরকেও জন্য একটা টোকেন, খুব মিনিমাম টোকেন, এটা আমরা ব্যবস্থা করছি। এটা মেলার শুরুতে আর কি, এটা দিয়েই করছি আর কি।